দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজী সেলিমকে আদালতে তোলা হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। সেই হত্যা মামলায় কিন্তু পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করছে, সেটি আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে আদালতে তোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আদালতে তাকে তোলা হচ্ছে। দর্শক সরাসরি দেখছেন। দর্শক দেখতে পাচ্ছেন হাজী সেলিমকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে এবং তাকে কঠোর নিরাপত্তা বলার মধ্য দিয়ে আসলে তোলা হচ্ছে। বিশেষ করে তাকে হেলমেট পরিহিত অবস্থায় কিন্তু তাকে তোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছি দর্শক বিএনপি পন্থী যে সকল আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খালিদ হাসান সাইফুল্লাহ নামে এক শিক্ষার্থী কিন্তু নিহত হয় গত 18 জুলাই এবং সেই পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে কিন্তু দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর লালবাগ থানায় কিন্তু মামলা দায়ের করেছে তার বাবা, শিক্ষার্থীর বাবা, এবং সেই মামলায় কিন্তু আজকে তাকে আদালতে তোলা হচ্ছে এবং গতকাল কিন্তু বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারের পরে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন হাজী সেলিমকে আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করেছে আদালতের কাছে। কতদিনের আদালত মঞ্জুর করে সেটি কিন্তু জানা যাবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছেন হাজী সেলিমকে আদালতে নিয়ে আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন তোলা হয়েছে এবং এখন কিন্তু শুনানি চলবে। আসলে জানা যাবে আদালত কত রিমান্ড মঞ্জুর করে সেটি কিন্তু জানা যাবে। দর্শক এই যে হাজী সেলিম সহ বিভিন্ন আওয়ামী লীগের আওয়ামীপন্থী যে সকল এমপি মন্ত্রীরা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং অনেকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের ফলে যাদেরকে আসলে গ্রেফতারের পর রিমান্ডের যে আবেদন সেই আবেদন করা হয়েছিল এবং আদালতে যাদেরকেই তোলা হয়েছে সকলের ক্ষেত্রে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তোলা হয়েছে। কারণ বিএনপিপন্থী আইনজীবীরা তাদেরকে লক্ষ্য করে কিন্তু তারা ডিম ছুঁড়ে মারা যে দৃশ্যপট সেটি আমরা দেখেছি, পচা ডিম ছুঁড়ে মেরেছে, বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মেরেছে এবং আজকে দেখতে পাচ্ছিলাম যখন তাকে তোলা হলো তখন বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই দৃশ্যপট আমরা দেখেছি। তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা সহ বিভিন্ন ভূমি দখল, মানুষের জমি দখল, অসংখ্য দখলের যে মামলা তার বিরুদ্ধে সেটিও কিন্তু রয়েছে এবং তাকে আজকে মূলত যে কারণে আসলে যে মামলায় তোলা হয়েছে সেটি কিন্তু হত্যা মামলায় পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শিক্ষার্থী কিন্তু নিহত হয় গত 18 জুলাই এবং সেই ঘটনায় কিন্তু তার বাবা লালবাগ থানায় মামলা দায়ের করেছে হত্যা মামলা। সেই মামলার পরেই কিন্তু তাকে গতকাল গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এবং সেখান থেকে আজকে সিএমএম কোর্টে তাকে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছে। কত দিনের রিমান্ড দিতে পারে কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছিলাম একেবারে সরাসরি হাজী সেলিমকে কোর্টে তোলা দৃশ্যপট সেটি দেখছিলেন।